পাকিস্তানি হানাদার বাহিনীর তর্জন গর্জনে শাহবাগ মোড় এখনও মুখরিত হয়ে রয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর অপচেষ্টায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ শাহবাগের মাটিতে এখনও কলঙ্কিত হচ্ছে। কেন হচ্ছে জানেন? কারণ মুক্তিযুদ্ধের রক্ত এখনও জেগে ওঠেনি। থাক, বেশি ইমোশনাল কথায় না গিয়ে সোজাসুজি আপনাদের জন্য যে রিপোর্ট এনেছি সেটাতে জাম্প করি। দর্শক, আজ সারাদিনে শাহবাগ মোড়ে কী কী হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সর্বশেষ আপডেট কি, গণ অধিকার পরিষদ কি বলছে, জামাত কি বলছে, শিবির কি বলছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন কি বলছে এবং সর্বোপরি বিএনপির অবস্থান কি, কে কি বলেছে, কার কি অবস্থান, এই বিষয়ে আজকের সর্বশেষ আপডেট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আজকের এই রিপোর্টে আপনারা জানতে পারবেন। এবং এই রিপোর্টের সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই হানাদার বাহিনীদের লিডার হাসনাত আবদুল্লাহ তার সর্বশেষ দেওয়া বিশেষ একটি স্টেটমেন্ট, সেটা আমরা একটু বিশ্লেষণ করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বিএনপির অবস্থান এখনও অনড়ভাবে যে জায়গায় আছে সেটা সত্যিই বাহবার যোগ্য। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু শোনাতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হাসনাত আজ নূতন কি বক্তব্য দিয়েছে, শর্টে এক লাইনে আপনাদের সামনে উপস্থাপন করছি। যে আন্দোলন শাহবাগে এখনও চলছে সেই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয়, বরং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন বলে উল্লেখ করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর পুত্র হাসনাত আবদুল্লাহ। সে বলছে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত, বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদীপন্থী। এখন এই বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদীপন্থী কারা জানেন? হয়তো আপনি ফ্যাসিবাদীপন্থী, কারণ যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় তারা বাংলাদেশপন্থী, আর যারা চায় না তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি। এখন সর্বশেষে আমরা হাসনাতের এই বক্তব্যটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব পাকিস্তানি অপশক্তি ঠিক কতটা আজকে বাংলাদেশের মাটিতে তার শিকড় জমিয়ে বসেছে। দর্শক, এখন কোন দলের কি মত সেই দিকে আমরা একটু যদি যাই, তাহলে সর্বপ্রথম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো আপোষ হবে না বলেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। সে বলছে যে সরকারকে অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আসতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদ যমুনা ঘেরাও করবে। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানো পল্টনে গণ অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এই সংক্ষিপ্ত একটা সমাবেশে নুরুল হক এই কথা বলেছে। মানে গণ অধিকার পরিষদ এত হাম্বিতাম্বি করছে, লাফালাফি করছে, কিন্তু গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের এই নুরুল হক টাইপের যেসব নেতারা আছে তারা কিন্তু একবারের জন্যেও এখনও হাসনাতের পাশে দাঁড়িয়ে সমর্থন দেয়নি, কিংবা যমুনায় গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে কোনো আওয়াজ তোলেনি। অথচ নয়াপল্টনে দাঁড়িয়ে এই রকম ধরনের বিভিন্ন কথাবার্তা গণ অধিকার পরিষদ থেকে শোনা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। কে বেঁধে দিয়েছে? হেফাজতে ইসলাম বাংলাদেশ। আর এটি যদি না করা হয় তাহলে ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সংগঠনের যুগ্ম মহাসচিব তিনি বলছেন, যদি এটা না করা হয়, ছাত্র জনতাকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। সুতরাং যার যেমন মর্জি, যেমন ইচ্ছা হচ্ছে তেমন কিছু বানিয়ে দিচ্ছে বাংলাদেশকে। কেউ বলছে ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব, কেউ বলছে শাহবাগ যমুনা ঘেরাও করে দেব। মানে যার যেরকম ইচ্ছা হচ্ছে সে সেরকমভাবে বাংলাদেশকে আজ উপস্থাপন করছে। সেই অনেক দিন ধরে আমরা একটা কথা বলে আসছি না, যে বাংলাদেশটা এখন মগের মুল্লুক হয়েছে ভাই। তো রাজনৈতিক দলগুলোও সেরকম লাগামহীন, দায়িত্বজ্ঞানহীনভাবে কথাবার্তা বলছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আজকের জরুরি বৈঠক থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে ফয়সালা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা ইসলামী আন্দোলনের পক্ষের কথা।
এবার যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপির দিকে যাই, তাহলে বিএনপির এতটুকু সমর্থন পাওয়ার জন্য আজ এই পাকিস্তানপন্থী দলগুলো একেবারে কুকুরের মতো এরম করে তাকিয়ে রয়েছে। কুত্তা যেমন এক টুকরো রুটি বা বিস্কুটের জন্য এরম করে তাকিয়ে থাকে প্রভুর দিকে, ঠিক সেরকমই এই হানাদার বাহিনী আজ বিএনপির এতটুকু সমর্থন পাওয়ার জন্য ঠিক সেরকমটাই কর্মকাণ্ড করছে। কিন্তু বিএনপির যে তাদের পরিপ্রেক্ষিতে বিএনপির যে অবস্থান সেটা আমি দেখাচ্ছি, সেটা সম্পূর্ণ বিপরীত, মানে সাঁটিয়ে গালে দেওয়ার মতো অবস্থান। এখন কেন আমি ওই কুত্তা নামটা নিয়ে আসলাম, কারণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে দাওয়াত দিয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র। আচ্ছা, শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে নেত্রী বেগম জিয়ার কাছে শাহবাগের দাওয়াত পৌঁছে দেওয়ার আকুতি জানিয়েছে তারা। তাছাড়াও বলছে যে হাজারো শহীদ পরিবার ও আপামর বাংলাদেশের এই দাবিকে বিএনপি অগ্রাহ্য করতে পারবে না। মানে ইমোশনাল গেম খেলা হচ্ছে, যা যেভাবেই হোক বিএনপিকে তো আনতে হবে, তাই না? তাছাড়াও বলছে যে তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়। কেন আপনার অপেক্ষায়? কিসের জন্য আপনার অপেক্ষায়? কারণ এদিকে হাসনাত আবদুল্লাহ তো সর্বপ্রথমেই বলে দিয়েছে যে এই আন্দোলন কোনো দলের আন্দোলন নয়, এটা আপামর জনগণের আন্দোলন। তাহলে কেন কোনো দলকে ডাকার জন্য এইভাবে কুত্তার মতো তাকিয়ে থাকতে হচ্ছে? সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়। কেন তার অপেক্ষায়? এটা তো জনগণের আন্দোলন, তাই না? তেমনটাই তো বলছে হাসনাত। তাহলে কেন নির্দিষ্ট একটি দলকে ডেকে আনার জন্য, নির্দিষ্ট একটি দলের নেত্রীকে আহ্বান করার জন্য এইভাবে সোশ্যাল মিডিয়াতে এই পাকিস্তানি নেতাদেরকে কুকুরের মতো হ্যাংলাতে হচ্ছে? সুতরাং দ্বিচারিতার লক্ষণটা বুঝুন। কিন্তু দর্শক, লক্ষণীয় বিষয় হচ্ছে বিএনপির অবস্থান কী। বিএনপির অবস্থান কি এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও কালকেই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আবারও একটি রিপোর্ট আপনাদের জন্য নিয়ে এসেছি বিএনপির অবস্থানের বিষয়ে। দর্শক, আজ বিএনপি এদিকে তো শাহবাগে এই উত্তাল আন্দোলন চলছে, কিন্তু অন্যদিকে আজ বিএনপি শাহবাগের না, আজ বলে না, এখনও পর্যন্ত শাহবাগের এই আন্দোলনকে সমর্থন না দিয়ে আজ যেখানে শাহবাগে এই চরম টানটান উত্তেজনার আন্দোলন চলছে, সেখানে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামে ঐতিহাসিক প্লেগ্রাউন্ডে মহা সমাবেশের আয়োজন করেছে বিএনপি। আর এই সমাবেশে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। সুতরাং একটু কন্টেস্টটা বুঝুন। সারা দেশ এই পাকিস্তানিরা যেভাবে দেখাতে চাইছে সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে সারা দেশে আজ সবচেয়ে আলোচনার বিষয়, সবচেয়ে হট বিষয়, যেটা রাজনৈতিক ময়দান একেবারে 100 ভোল্টেজে গরম যে বিষয়টা, আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ। এবং এই বিষয়ে সবাই প্রায়, পাকিস্তানি যত শক্তি আছে সবারই প্রায় একমত, সবাই প্রায় উঠে দাঁড়িয়েছে, হেফাজতে ইসলাম, জামাত, শিবির, এগুলো। কিন্তু সেখানে দাঁড়িয়ে বিএনপি সেই শাহবাগে না গিয়ে, সেখানে সমর্থন না দিয়ে, শাহবাগে আজ যে আন্দোলন হচ্ছে তার উল্টো দিকে বিএনপি আজ চট্টগ্রামে এই যে প্লেগ্রাউন্ডে মহা সমাবেশের আয়োজন করেছে, এর মাধ্যমে বিএনপি কি বোঝাতে চাইছে এবং আমরা কি বুঝতে পারছি, সেটা নিশ্চয়ই আপনাদের কাছে বোধগম্য হয়ে গিয়েছে। তাই এ নিয়ে বিস্তারিত কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। এখন সোজাসুজি আমরা একটু হাসনাতের এই স্টেটমেন্টটার দিকে যাই এবং বোঝার চেষ্টা করি যে পাকিস্তানি অপশক্তির শিকড় ঠিক কতটা বাংলাদেশে মজবুত হয়েছে। কারণ যেখানে এই এনসিপির একটি নেতা বলছে যে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত, বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদীপন্থী। আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় তারা বাংলাদেশপন্থী, আর যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা ফ্যাসিবাদীপন্থী। তো দর্শক, আমি আপনাদের সামনে একটি প্রশ্ন তুলে রাখলাম এই বিষয়ে, যে কোনো দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা যদি আমার উপরে চাপিয়ে দেয়া হয়, তাহলে সেখানে আমার বাক স্বাধীনতা থাকলো না থাকলো না? এটা তো জবরদস্তি কোনো একটি দল, কোনো একটি সংগঠন, কোনো একটি আর আপনার চেতনা আমার উপরে চাপিয়ে দেয়া হচ্ছে, তাই না? আমি বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই কি চাই না, সেটা তো আমার ব্যক্তিগত মতামত, তাই না?
সেখানে যদি এই হাসনাত এরকম কোনো প্রসঙ্গ চাপিয়ে দেয় যে আমি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না চাই তাহলে আমি বাংলাদেশের বিরুদ্ধে যাওয়া একটি শক্তি, আমি বাংলাদেশের দেশের যে সার্বভৌমত্ব স্বাধীনতা সেটাকে অস্বীকার করার মতো একটি শক্তি, এটা কি বাক স্বাধীনতা হলো? এটা কি গণতন্ত্র হলো? এই বাক স্বাধীনতার জন্যই কি এই 5ই আগস্টের ঘটনাতে মানুষ রাস্তায় নেমেছিল? আপনারাই বিচার করুন। আপনারাই নেমেছিলেন না আপনাদের মধ্যে কিছু মানুষ 5ই আগস্টে? তো এই দিনটা দেখার জন্য আমি মেনে নিলাম আজ আওয়ামী লীগকে নিয়ে এই ঘটনা হচ্ছে, কিন্তু গতকাল আগামীকাল বা আগামী মাস আগামী বছরে যখন এদের সামনে তো আরও 10টা ঘটনা আসবে, তাই না? তো এরকমই আরও বিভিন্ন ঘটনা আপনার উপরে চাপিয়ে দেওয়া তো হবে, তাই না? আজ আওয়ামী লীগকে যেভাবে চাপানো হচ্ছে, আপনার ইচ্ছা না থাকলেও আপনাকে এই বিষয়ে সম্মতি দিতে হবে। দর্শক, এই বিষয়ে আপনাদের সময় আর বেশি আমি অপচয় করব না। আশা করি সমস্ত বিস্তারিত রিপোর্ট এবং রিপোর্টের সামান্য বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এবং যাওয়ার আগে এই কালাপাঁটা হাসনাতের এই বক্তব্যের বিষয়ে আপনারা কি বলতে চাইবেন, আপনার মনে কি আসছে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।